পরশুরামে গৃহকর্মী ফারজানা আক্তার পিয়া হত্যার ঘটনায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহিদা আক্তার তিমুর গ্রেপ্তার সর্বোচ্চ শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। এখানে বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত হচ্ছে এই মানববন্ধন। আয়োজকদের অভিযোগ, পরশুরাম গৃহকর্মী হিসাবে কাজ করা 14 বছর বয়সী কিশোরী ফারজানা আক্তার পিয়া হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ঘটনার সুস্থ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। মানববন্ধন থেকে বিশেষভাবে মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহিদা আক্তার তিমুর গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। আমরা এখন কথা বলবো। আসলে একটি অত্যন্ত নির্মম নিষ্ঠুর একটি ঘটনা। একটি বাসার একজন গৃহকর্মীকে আগের দিনভর তাকে মানে দীর্ঘ সময় পর্যন্ত খুব নির্মম নিষ্ঠুরভাবে নির্যাতন করেছে, যেটি আমরা সিসিটিভির মাধ্যমে দেখেছি। কিন্তু সিসিটিভির ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দেশের একাধিক গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরও পুলিশের পক্ষ থেকে তেমন কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে একটি সামাজিক যোগাযোগ স্থানীয়ভাবেও একটি মানববন্ধন হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় উঠেছে। কিন্তু এরপরও পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে দেখা যায়নি। আমরা আজকে এই মানববন্ধনের থেকে দাবি জানাচ্ছি, যেহেতু এই ফারজানা প্রিয়ার আসলে মানে নিকট আত্মীয় এবং পরিবারের কেউ নেই, তিনি অনেকটা হতভাগা। এই কারণেই সে একটি বাসায় কাজ করেছে। তা আমি মনে করি যে তার কেউ না থাকলেও রাষ্ট্রবাদী হয়েও তার বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে সেটি নিয়ে আইনি প্রক্রিয়া যাতে মামলা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সম্মেলন বামাস কর্তৃক আজকে ফেনীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজকে গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে এবং হত্যার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন আয়োজন করছি। এখানে একজন স্কুল শিক্ষিকা তার গৃহকর্মীকে নির্যাতনের যে সিসি ফুটেজ রয়েছে সেই ফুটেজে আমরা দেখতে পাই তাকে কীভাবে নির্যাতন করছে। পরবর্তীতে আমরা সেই গৃহকর্মী বলতে প্রচার করতেছে যে আত্মহত্যা করছে। আত্মহত্যা নির্যাতন কারণে হোক বা প্ররোচনার কারণে হোক, সেখানে পুলিশ বাদী হয়ে মামলা হওয়ার কথা, কিন্তু পুলিশ বাদী না হইয়া এবং এই মামলাটা করে নাই। আমরা দেখি পুলিশ স্বপ্রণোদিত হয়ে রাজনৈতিক এবং গায়েবী মামলা করে, কিন্তু একটা নির্মম হত্যাকাণ্ডের বিচার মামলা না করে সেটা আমরা খুবই হতাশ। আমরা চাই এই পুলিশ বাদী হইয়া এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হোক এবং আসামিকে দৃষ্টান্ত সাজা হোক। যে একটা গরিব অসহায় মেয়েকে মেরে হত্যা করে আত্মহত্যার নাটক মঞ্চস্থ করার প্রতিবাদে এবং সুস্থ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন। আপনারা জানেন, আমরা কথাই বলি যে আমরা আশাবাদীরা এবং বিশ্বাসীরা বলে থাকি যার কেউ নেই তার আল্লাহ আছে। আল্লাহ তো আছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ উসিলা খোঁজেন, কেউ না কেউ চাইতে হবে। আমরা ঠিক সেই উসিলা হিসাবে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করার জন্য এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই মানববন্ধন কর্মসূচি আমরা সম্পন্ন করেছি।